এবার কপাল পুড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ট্রাম্পের তদন্ত দল আসছে বাংলাদেশে। ভয়ে কেঁপে উঠল ডক্টর ইউনূস সহ সমন্বয়করা। দীর্ঘ 3 মাস পরে আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি। যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইল ডোনাল্ড ট্রাম্প। না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনূস। সংঘের একটি দল বাংলাদেশে তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। 2 মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংবিধান লঙ্ঘন এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের সাধারণ ছাত্ররা ইন্নুসে মাস্টার মাইন্ড করিয়া লোক মারাইছে, মারাইয়া আন্দোলনটারে খুব দূর করছে, দূর মারাইয়া মাস্টার মাইন্ড করে করাইছে না। 1 বছর ধরে যখন এই দুর্নীতির মামলা হয়েছে, এই দুর্নীতির মামলা থেকে এই প্ল্যানটা করছে। 660 কোটি টাকা বাসা লাগলে যাই, সেই 660 কোটি টাকা মকুব করে ফেলাইছে। না ওখান তো জরিমানা দেওয়ার কথা আছে, জরিমানা তো দেওয়া লাগতেছে না, এখন তো জরিমানা মাপ পরিস্থিতি তৈরি করেই তো তারা ক্ষমতায় এসেছে, এবং যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা খুনি, তারাই আজকে কিন্তু সরকার গঠন করছে। এবং তারা যে খুনি সেটির প্রমাণ তো তারা নিজেদের অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমে প্রমাণ করেছে, যখন তারা এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলো, যেখানে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা সহিংসতার শিকার হয়েছে, সেটি যখন তারা অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমেই বলে যে ইন্ডেমনিটি দেয়, যেটির সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না, তখনই তো প্রমাণিত হয় যে এটি এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে, এই সহিংসতার সঙ্গে, এই খুনের সঙ্গে আসলে তারা সম্পৃক্ত রয়েছে। এবং শুধু তাই নয়, এগুলোর বিচার যে করা যাবে না, কোনো ধরনের আদালতে প্রশ্ন তোলা যাবে না, সেটা তো দূরের কথা। আমাদের আইন শৃঙ্খলা এতটাই ভেঙে পড়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সিভিল ওয়ার চলাকালীন সময়ে একটি দেশে যে ধরনের সহিংসতা ঘটে তার চেয়ে বেশি ঘটেছে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কতজন আজকে মৃত্যু শিকার হয়েছে সেই পরিসংখ্যান দেওয়ার ক্যাপাসিটিও কিন্তু এই সরকারের নেই। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তাণ্ডবকারীদের হাতে নিহত হয়েছে, তাদের বিচারও সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে কই থেকে? তারা যে মৃত্যু শিকার হয়েছে সেই মৃত্যুর বিচারও কিন্তু এই সরকার না করে দিয়েছে, আইনগতভাবেই সেই দরজাটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এবং প্রতি মুহূর্তে একটি যে রাষ্ট্রের থাকে নাগরিকদের সঙ্গে চুক্তি, আজকে একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে। এবং এই সরকারের তো জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক বৈধতা নেই, বেআইনি একটা এনজিওগ্রাম সরকার, এসব তো রয়েছে, একটি ব্যর্থ সরকার, একটি পাপেট গভর্নমেন্ট চলছে, সেসব তো রয়েছে। কিন্তু এই সরকারের যে রাজনৈতিক ভিত্তিতে তারা তৈরি করার চেষ্টা করছে, তারা কিন্তু আজকে বাংলাদেশের রাজনৈতিক ম্যান্ডেট বা এক ধরনের রাজনৈতিক সমঝোতা তারা কাদের সঙ্গে তৈরি করার চেষ্টা করছে? যারা রেডিক্যাল গোষ্ঠী, যারা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত, যারা বাংলাদেশের সংবিধান, একটি কল্যাণধর্মী গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না, সেই সব দিয়েই কিন্তু আজকে যমুনা সেই সব, সেখান থেকে কিন্তু আজকে সচিবালয়, সেখান থেকে কিন্তু এই ডক্টর ইউনূসের অবৈধ সরকার আবৃত হয়ে রয়েছে। রেডিক্যালদের দ্বারা আবৃত হয়ে তারা, যাদের রাষ্ট্রীয় দর্শনই হচ্ছে যে যেখানে ধর্মের ভিত্তিতে জনগণের মধ্যে, নাগরিকের মধ্যে বিভেদ তৈরি করা, রাষ্ট্রীয়ভাবেই জনগণকে সেকেন্ড ক্লাস সিটিজেন, একটি ধর্মীয় পরিচয়ের কারণে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে পরিগণিত করে দেওয়া। শুধুমাত্র কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা নয়, পাহাড়ে যারা জনগোষ্ঠী রয়েছে, বিভিন্ন নৃতাত্ত্বিক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, তারাও কিন্তু আক্রমণের শিকার হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পাইছে, মানে আপনার আওয়ামী লীগের পাপ হিসাবে আমার মনে হয় ভাই অনেকটা এখন এই সমন্বয়কের পাপ হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বিষয়টা, আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ইনকোয়ারি করবে, এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, আপনার কি বলে আব্দুল হান্নান মাসুদ। তিনি, তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা। এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে একত্রে বা এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ 15টা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম, সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই 5 আগস্টে। আপনার টেলিভিশনে যে আপনারই থাকে উপস্থাপনা, তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা, কোনোভাবে যদি আপনাদের দাবিগুলা শেখ হাসিনা যদি মেনে নিত তাহলে কি করতেন? তার বক্তব্য স্পষ্ট, যদি শেখ হাসিনা যদি আমাদের এই দাবিগুলো মেনে নিত তাহলে আমরা অন্য কোনো প্ল্যান অবশ্যই আমাদের ছিল, বা ওইটা আমরা কাজে লাগাতাম। কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে কিভাবে উস্কে দেওয়া যায়, বা শেখ হাসিনার আপনার যে বড় বড় যারা নাকি আপনার আর কি হাইব্রিড নেতাকর্মীরা ছিল, তাদেরকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং উস্কে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায়, বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায়। এই ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা কিন্তু আপনার হয়। কিন্তু এখন এই হান্নান মাসুদ, তিনি আসলে নিজেও বুঝতে পারে নাই ভাই যে আপনার টেলিভিশনে এই আপনার তার যে এইটা ছিল, বক্তব্যটা ছিল, এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেষ্টা বা সমন্বয়কের জীবনে আপনার কাল হয়ে যেতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বার্তা সংস্থা US11-এর তথ্য মতে উঠে এসেছে, ট্রাম্পের বিজয়ের পর এবার তার সাথে সাক্ষাৎ করেছেন সজীব জয় নিজেই।
বাংলাদেশের রাজনীতি বিষয়ক বার্তা উপস্থাপনের সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনকালে কোনো দলকে নিষিদ্ধ করা নয়, বরং সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যাতে নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে। ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের রাজপথে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের মহাসমাবেশ এবং সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি করেছেন US11 সংস্থাটি। এছাড়াও সজীব জয় বার্তা সংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচাতে সকল কাজে অংশগ্রহণ করতে প্রস্তুত তিনি। সম্মানিত দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। বর্তমান ক্ষমতা দখলকারী সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ডক্টর ইউনূস। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনে নিরাপত্তা দিতেও ব্যর্থ, সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানায় সাধারণ জনগণ। অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তি পেতে হবে। বর্তমানে যে সকল কার্যক্রম চলছে, এই সকল সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।